ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ফের ব্যাপক অভিযোগ উঠেছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাসরত সাংবাদিক, ভিন্ন মতাবলম্বী ইহুদি নাগরিক ও সাবেক কর্মকর্তাদের হত্যাচেষ্টা ও অপহরণে লিপ্ত দেশটি স্থানীয় সময় বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 14টি পশ্চিমা দেশ। এসব কর্মকাণ্ডকে তারা নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই আক্রমণাত্মক কার্যক্রমে ইরান এখন আন্তর্জাতিক অপরাধ চক্রের সহায়তা নিচ্ছে বলেও জানা গেছে। এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়, 2022 সাল থেকে বেশ কয়েকটি অপহরণ ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ইরানি গোয়েন্দারা। এসবের টার্গেট ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত ভিন্ন মতাবলম্বীরা। চলতি বছর মে মাসেই 7 জন ইরানি নাগরিককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। নেদারল্যান্ডসের নিরাপত্তা সংস্থা জানায়, 2024 সালে দেশটির এক ইরানি নাগরিককে হত্যার চেষ্টা চালায় তেহরান। পুলিশ তা ব্যর্থ করে দুজনকে আটক করে। ইরানি আমেরিকান সাংবাদিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2023 সালে 3 জন ইউরোপীয় অপরাধীকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগপত্রে বলা হয়, তারা ইরানি সরকারের নির্দেশেই কাজ করছিল। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, এমনটাই অভিযোগ পশ্চিমাদের। অপরদিকে তেহরান এই অভিযোগগুলোকে নিজেদের বিরুদ্ধে চলমান চাপে বৈধতা খোঁজার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে একই দিন ইরান খুব খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পরমাণু ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা কঠিন হচ্ছে বলেও জানান তিনি। এ অবস্থায় পুনরায় আলোচনা শুরুর আগে দেশটিকে আরও সংযত হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এখানেই শেষ নয়, আঞ্চলিক অস্থিরতা ছড়াতে ইরান এখনও ড্রোন সহ অসামান্য অস্ত্র ব্যবস্থার উন্নয়ন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ ট্রাম্প প্রশাসনের। আর তাই দেশটির ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মৌসুমী সাথী, সময় সংবাদ।